ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায়। জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় সংসদ এবং গণভোট এর দিনক্ষণ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিজান আহমেদ। সবশেষ খবর জানাতে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিজান, কি তথ্য আপনার হাতে এই মুহূর্তে আছে? রিদওয়ানা, কিছুক্ষণ পরই হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি এবং নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছে তাদের সেই তৎপরতাও আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে গতকালই কিন্তু সর্বোচ্চ আদালত আপিল বিভাগ একটি বিষয় কিন্তু মীমাংসা করে দিয়েছে এবং সেই বিষয়টি হচ্ছে বাগেরহাট এবং গাজীপুরের সীমানা সংক্রান্ত, যেখানে বলে দেওয়া হয়েছে বাগেরহাটের 4টি আসনে নির্বাচন হবে এবং গাজীপুরের 5টি আসনে। এবং এই বিষয়ে ইসির যে প্রজ্ঞাপন জারি তারও কিন্তু একটি টাইমলাইন রয়েছে এবং সেই সময় কিন্তু আইনজীবীরা বলেছিলেন যে আজকের মধ্যে যদি সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননার যে অভিযোগটি সেই বিষয়টি আসতে পারে এবং সেই কারণে আমরা ধারণা করতে পারছি যে যেই ব্রিফিংটি সামনের সময় হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সম্ভবত সে বিষয়টিকে কেন্দ্র করে সেই ব্রিফিংটি আসবে। আর আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, আপনি জানেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রের মালিকানা কিন্তু জনগণের এবং সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ সেই মালিকানা হস্তান্তর করে জনপ্রতিনিধির কাছে। আর যার কারণে গণতান্ত্রিক প্রতিটি দেশে ভোট হয়ে ওঠে একটি জীবন্ত উৎসব। গত 3টি নির্বাচনে যে ভোটারবিহীন যে অবস্থা ছিল, কখনো হয়েছে রাতের ভোট, কখনো হয়েছে আমি আর ডামির ভোট, কখনো 153 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই ভোট দিতে না পারা মানুষগুলো যেমন উন্মুখ হয়ে আছেন ভোটের জন্য, ঠিক তেমনিভাবে ভোট বিমুখ কিছু মানুষ আছে। সেই মানুষগুলোকে ভোটমুখী করাও নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন কিন্তু নির্বাচন সংশ্লিষ্টরা এবং নির্বাচন বিশেষজ্ঞরা। তাই আনুষ্ঠানিক ব্রিফিং হবার পর আমরা হয়তো আবার সেই ব্রিফিংয়ে আপনার মাধ্যমে দর্শককে আরও বিস্তারিত তথ্য তুলে ধরবো। আর 3 ঘন্টা পরই কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের তফসিলটি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। আমরা অপেক্ষায় রইলাম। মিজান, ধন্যবাদ আপনাকে।